নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে মিতালি বলছি। আপনারা কেমন আছেন? আমি এই যে আজকে আমার একটু শরীরটা একটু কাল থেকে একটু খারাপ হয়েছে, তাই একটু আজকে দেরিতেই ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে নটার সময় আমি চান টান করে এসে ব্লগটা স্টার্ট করেছি। বাসি কাজ সেরে এসে দিয়ে বিছানা তুলে নিলাম। ঘরের বিছানা, দুই ঘরে দুটো বিছানা তুলে আমি শরীরটা আসলে এখনও শরীরটা, আমি যখন ভয়েস দিচ্ছি তখনও আমার শরীরটা খুবই উইক, কিন্তু কী করবো, এমনি একদিন পর পর আমি ব্লগ দিই। তারপরে যদি একদিন আবার অফ করে দিই তাহলে আমার এমনি নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার কম, ভিউজও সেরকম একটা নেই, সবে চ্যানেল খুলেছি। তাই আমি ভাবলাম যেটুকু পারি তাই ব্লগটা আমি স্টার্ট করি, যেটুকু আমার সম্ভব। শরীরটা এই দুদিন আগে যে পুজো হয়েছে, উপোস থাকার পরে একটু উল্টোপাল্টা অনিয়মের জন্য একটু শরীরটা এতটা খারাপ হয়েছিল। একটু গ্যাস হয়েছে, একটু পেট ব্যথা আর কি যা হয়ে থাকে আজকাল। তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। একটু ভাতটা তাড়াতাড়ি দেরি হয়েছে বলে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে চা খেতে বসছি। তা চা খেতে খেতে ভাত হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে বাবুর জন্য একটু ডাল করে নিয়েছি। এবার ডাল হয়ে গেছে, তারপরে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হতে তো একটু সময় লাগে, তাই ডিম সিদ্ধ হতে হতে আমি একটু ফ্রিজটা ক্লিন করে নিই। জানেন তো বন্ধুরা, আমাদের ফ্রিজটা অতটা নোংরা হয় না, কারণ ফ্রিজে নিরামিষই জিনিস রাখি, মাছ মাংস ডিম এসব কিছুই রাখি না যে আষ্টে গন্ধ হবে কিছু হবে। কেননা আমাদের আঁশ নিরামিষ খুব, ফ্রিজটা এঁঠো করি না। ওই নিরামিষ শাক সবজি আর এমনি নিরামিষ তরকারি, মিষ্টি দই এইসবই রাখা হয় বেশি, তাই অতটা ফ্রিজ ঘন ঘন পরিষ্কার করতে লাগে না। আজকে শরীরটা খারাপ, ভারী কিছু করব না, ওই টুকটাক যাই করি, রান্নাটা করব আর এই টুকটাক ঘর মোছায় ঝাড় এইসব করব। এই ফাঁকে ফ্রিজটাও একটুখানি অনেকদিন পরিষ্কার করা হয় না, একটু মুছে দিই। তাই একটু ফ্রিজটা যে মুছে সব জিনিস বের করে দেখলে তো বেশি জিনিস ছিল না ফ্রিজে। একদমই সবাই শুনে অনেকে হাসে যে ফ্রিজে হেঁটো জিনিস রাখা হয় না। কি করব, আমরা খুব এঁঠোকাটা মানি, আর আমিও প্রচণ্ড এঁঠোকাটা মানি। তাই আবার এঁঠো করবো, আবার জল ঠল রাখি, খাই জল। আবার আমাদের সোমবার শনিবার নিরামিষ খাই আমি, তাই এঁঠো করি না ফ্রিজটা। একটু আমি ঠান্ডা জলটা একটু খাই বেশি, খুব ঠান্ডা জল খাই, কি করব আর। ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, বাইরেটাও একটু মুছে নিলাম। মুছে নিয়ে আমার ভয়েসটা একটু সাউন্ডটা কম লাগবে বন্ধুরা, কিছু মনে করবেন না। আমার শরীরটা সত্যিই খারাপ এখনও। এই করতে করতে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে দিয়েছি। অনেকটা কাজ এগিয়ে আছে। এইবার সবজিটা কাটবো, কেটে আজকে নিরামিষই হবে, কেননা শনিবারে আমি নিরামিষই খাই। এই যে দেওর কলমি শাক নিয়ে চলে এসছে, ঢেঁড়স কুমড়ো এইগুলো দিয়েই সবজি হবে। একটা শুক্তো করব, আলু বেগুন কাঁচকলা উচ্ছে দিয়ে, আর কলমি শাক ভাজা করব, আর কুমড়ো ভাজা করব, সর্ষে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা, এই যে কুচি কুচি, এই তিনটেই, আর বেশি কিছু করব না। এই বাবুর জন্য তো আলাদা ডাল আর ডিম সিদ্ধ করে রেখেছি, ও একটু কলমি শাক ভাজা ভালোবাসে, ওকে কলমি শাক ভাজাও দিয়ে দেবো। আনাজ কাটা প্রায় হয়ে গেছে, শাকটা কাটলেই আমার হয়ে যাবে। তারপরে অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নেব, নিরামিষ রান্না, এই রান্নায় আর কি শেয়ার করব। তাই এই যে আনাজ কাটা হয়ে গেছে, আর রাত্রে আমি একবার
একটু মটর ভিজিয়েছিলাম, দেখে নিলাম যে মটরটা কতটা ভিজেছে। রাতে মানে আগের রাতে, আজকে রাতে রুটি করবো আর একটু ঘুগনিটা নিরামিষই করবো, শনিবারে নিরামিষই করি। রান্নাও হয়ে গেছে। এবার আমি ওপরে এলাম, ওপরে এসে আজকে একটু গরমটা কম ছিল, তাই একটু শুয়েছিলাম। তারপরে ভাবলাম না, ব্লগটা যতক্ষণ করছি আর একটু কাজটা গুছিয়েই নিই। তাই শোকেসটা একটুখানি মানে এক সপ্তাহ হয়েছে শোকেসটা পরিষ্কার করেছি, তারপরে একটু ধুলো একটু হয়ে যায়, তাই একটু ফুলদানিগুলো ধুলোগুলো একটু মুছে নিই। আর এগুলো হচ্ছে পাথরের ফুলদানি, বেশি ধুতে গেলে ভয় করে, পড়লেই ঠোকা লাগলেই ভেঙে যায়, তাই মাঝে মাঝে আমি মুছে নিই। আর মানে একটু বেশি দিন হলে তারপরে একটু ধুয়ে সার্ফ জলে ধুয়ে নিই। আর ফুলগুলো ওরকম মানে একটু ঝেড়ে নিই, আবার মাঝে মাঝে একটু শ্যাম্পু জল করে ধুয়ে নিই। আর এই যে গাড়িটা দেখছেন, এটা একটা গাড়ি ঘড়ি, এই যে খুবই শৌখিন, আমার ছেলের প্রিয় জিনিস। এটা শুকোচ্ছি, সাজিয়ে রেখেছি ঘড়িটা। তারপরে এই শোকেসটা একটু মুছে নিলাম সাইড দিয়ে। অতটা নোংরা পড়েনি, কেননা এই ঘরে আমরা রাত্রে থাকি না, আর দিনেও অতটা থাকা হয় না। মানে ওই বড় ঘরটা আমাদের শোয়ার বেডরুম থেকে এই ঘরটায় শোকেসটা নিয়ে চলে এসেছি, কিন্তু রাত্রে আদৌ এই ঘরে থাকি না, ওই ঘরেই থাকি। ঘরেই তিনজন শুয়ে পড়ি, আর এই ঘরটা ফাঁকাই থাকে, রাতে তালা দিয়ে রেখে দিই। এটা করেছি, এটা আত্মীয় স্বজন এলে থাকার, মানে ছোটো খাট, মেঝেতেও যা একটু জায়গা আছে, কোনো ব্যাপার না। আত্মীয় স্বজন হলে আর থাকার অসুবিধা। নিচে তো ঘরগুলো, আমার শাশুড়ি থাকে একটা ঘরে, দেওর থাকে একটা ঘরে, আর নিচের বারান্দায় জিনিসপত্র প্রচুর, মানে কি বলবো। এই শোকেসে এই যে ঠাকুরগুলো যে আমি ওপরে রেখেছিলাম, ওপর থেকে নিচে নামিয়ে দিয়েছি, কেননা মানে ঘুম থেকে উঠে এসে আমি দরজা খুলে যদি ঠাকুরেরই দর্শন না পাই, ওপরে দেখা যাবে না শোকেসের ওপরে, তাই আবার নিচে নামিয়ে আয়নার পাশে আমি রেখে দিয়েছি। করতে করতে সন্ধে হয়ে গেল, এই যে সূর্য অস্ত যাচ্ছে, দেখুন একটু আলো মনে হচ্ছে, একটু মৃদু আলো। যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেল। এবার রাতের রান্না, প্রেশার কুকারে মটর বসিয়ে দিয়ে, বাবু টিউশনি গেছিলো 6:30, এই যে 8টা বাজে এখন, ও চলে এসছে, তাই ওকে একটু চা গরম করে দিচ্ছি। এত রাত হয়ে গেছে, একটু চা খেয়ে নে, বিস্কুট খেয়ে নে, আর তো 10টার সময় খেয়েই নিবি, চা বিস্কুট খেয়ে নে। তাই আটা মাখানো হয়ে গেছে। আর এই যে তরকারিটা, মটর তো সিদ্ধ করে রেখেছি, তরকারিটাও বসিয়ে দিলাম কড়াইতে। আলু কষিয়ে এই প্রেশারেই দিয়ে দিচ্ছিলাম, তারপরে দেখলাম যে প্রেশার কুকারে ধরবে না, দেখুন পুরো ভর্তি হয়ে গেছে। আবার আমাকে কড়াই থেকে মানে প্রেশার কুকার থেকে নামিয়ে এই যে বড় সিলভার বাটিতে ঢেলে দিলাম। এটাই ভালোভাবে হয়ে যাবে তরকারি, এটাই থেকে যাবে, তাই এটাই ঢেলে কষিয়ে। আর জানেন তো বন্ধুরা, আজকে তো নিরামিষ করেছি, তাই রেসিপিটা অতটা শেয়ার করলাম না, মানে নিরামিষ ঘুগনি আর কি এমন শেয়ার করব। একটু ভালো করে মশলা টশলা দিয়ে আমিষ ঘুগনি করা, তাই যেটুকু দেখার। বাবু একটু খেতে চাইলো, তাকে একটু বাটিতে দিলাম। তরকারি হয়ে গেছে, এবার রুটিটা দুপাশে ছেঁকে নিচ্ছি, এক পাশে ভেজে এক পাশে ছেঁকে নিচ্ছি। আর ব্লগটা বেশি বাড়ালামও না, এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট করে দেবেন। রাতে রান্না কমপ্লিট হয়ে গেল, এই যে এখন একটু বসছি, এখন ওই 9:30 বাজে, 9:30টায় রান্না, রুটি আর ঘুগনি যাই করেছে আজকে কমপ্লিট করা হয়ে গেছে। এখন একটু বসবো, এখনই ফোনের মানে এডিটটা করা শুরু করব, কিছু কিছু করে রাখবো, আর রাত্রে ভয়েসটা দিয়ে দেবো, কেননা আর সকালে আমি কিন্তু সময় পাই না, সকাল থেকে উঠে আবার কালকে সানডে, প্রচুর কাজ। ওই জন্য আজকেই আমি এডিট রাত্রেই করে রাখি। তারপরে ঠিক আছে, ব্লগটা এখানে এন্ড করে, যদি ভালো লাগে
লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু পাশে থাকলে আমি আরও উৎসাহ পাবো। তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।